দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছ দিয়ে ডাঁটার ঝোল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসছি নতুন একটি রান্না নিয়ে আপনাদের সামনে। আজকে আমি করে দেখাবো নদীর টাটকা ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল। আর এখানে আমি পাতাগুলা, ডাঁটার পাতাগুলা ফেলে দিব না, এটা কিন্তু ফ্রেশ একটা পাতা, এটা আমি শাক হিসেবে ব্যবহার করব। আর আমার কাছে মনে হয় ট্যাংরা মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। খুবই টেস্টি এই মাছটা, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর। এই মাছটা দেখতেই মনে হয় যে খেতে খুবই ভালো লাগবে। আর যদি হয় ফ্রেশ, আমি মাছটা কিন্তু একদম টাটকা ছিল। আমি সবুজ কচি ডাঁটা দিয়ে এটা রান্না করে দেখাবো। আমার মা এভাবে রান্না করতো, আমার কাছে খুবই ভালো লাগতো। তাই আমি আমার মার রান্নাটা আপনাদের কাছে শেয়ার করব। এভাবে আপনাদের সামনে আমি এটা করে দেখাবো। আমি কিন্তু মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, অন্যদিকে ডাঁটাটাও আমি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু আমি চলে যাব সরাসরি রান্নায়। এই রান্নাটা আমি করবো একদম হালকা মশলা দিয়ে। এখানে কিন্তু আমি এক্সট্রা অন্য কোনো মশলা ব্যবহার করব না। আমি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি এখানে হালকা পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করে দিব। এখানে মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া, পরিমাণ মতো লবণ আর জিরা বাটা ব্যবহার করব। এটা কিন্তু কাঁচা জিরা বাটা ব্যবহার করতেছি, ভাজা জিরা গুঁড়ো আমি ব্যবহার করিনি। আর ভালোভাবে মশলাটা কষাতে হবে। সবাই সব সময় খেয়াল রাখবেন আমার মশলাটা কেমন কষানো হয়েছে। মশলা কষানোর পরেই কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে। তাই মশলা কষাবেন একটু সময় নিয়ে এবং ভালোভাবে কষিয়ে নেবেন। আমি কষানো হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি। এখানে কাঁচামরিচ দিয়েছি, একটা আলু দিয়েছি আর ডাঁটা দিয়ে এখন মাছটা দিয়ে আমি সামান্য পানি দিয়ে মাছটাও ভালোভাবে কষিয়ে নেব, নাহলে কিন্তু সাদা সাদা দেখা যায়। এখানে কিন্তু আমি ভাজা মাছ ইউজ করিনি, কাঁচা মাছ দিয়ে এই রান্নাটা করে দেখিয়েছি। কাঁচা মাছ দিয়ে আমার কাছে মনে হয় টাটকা মাছটা রান্না করলে খুবই ভালো হয়। এভাবে আপনারা রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, ফলো দিবেন ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।